ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার দেহের কিবলা হয় কাবা, ওটা শরীয়ত। আর দিলের কিবলা হয় স্বয়ং আল্লাহ, ওইটাই মারিফাত। সুবহানাল্লাহ। দেহের কিবলা কাবা, দিলের কিবলা আল্লাহ। দেখেন, এক নামাজের মধ্যে শরীয়তও আছে, মারিফাতও আছে। এই জন্য যার কাছে নামাজ নাই ওর কাছে শরীয়তও নাই, মারিফাতও নাই, আছে মাইরের পথ। ইমাম সাহরওয়ার্দী বলেন, আশ-শরীয়তু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ নাই, মাখন নাই, শরীয়ত নাই, জোরে বলতে হবে আছে। আমার ভাইয়েরা, সেই জন্য তরিকাত তাসাউফ মারিফতের সব কথা হচ্ছে হৃদয় কেন্দ্রিক, দিল কেন্দ্রিক, অন্তর কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ শর্ত দিলেন সফলতার জন্য, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর সমস্ত বাতিল আকীদা থেকে। তা আপনার অধিকাংশ মানুষই না খেয়ে বসে আছে, ঠিক না? সমস্যা তো নাই, আমিও জানি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা এটা সবচেয়ে কষ্টকর। তবে মনে রাখবেন, খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে দেহটা শক্তিশালী হয়, সুঠাম হয়, দেহের ষষ্ঠ বাড়ে। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়, ঠিক না? আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। কিছু না, আওয়াজটা বাড়ায় দাও, হরেন। রুহুটা কি হয়? শক্তিশালী হয়। তো মানুষের দেহটা আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি থেকে। মাটি থেকে মানে মাটি সার নির্যাস থেকে, ঠিক না? এই জন্য দেহের যত খাদ্য আসে মাটি থেকে, চাল, ডাল, গম, আটা, ময়দা, ফল ফলাদি কোত্থেকে আসে? কারণ দেহটা আল্লাহ বানাইছেন মাটি সারু নির্যাস থেকে, খাদ্যটাও আসে। রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের গিযা মানুষ যখন গ্রহণ করে তার হৃদয় পবিত্র হয়, তার রুহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আজকে আমি তরিকাত তাসাউফের কিছু কথা বলবো, যেটার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বর্তমান সমাজে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, শুধু সেই ব্যক্তি যে পরিশুদ্ধ পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই, তার মুক্তি নিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হৃদয়টা কি করতে হবে? পবিত্র। হৃদয়টা পবিত্র করতে হবে। তরিকত তাসাউফের যত কথা সব হচ্ছে হৃদয় কেন্দ্রিক। কি কেন্দ্রিক? তরিকত তাসাউফ কি? এটা দিল কি দুনিয়া, দিল কি দুনিয়া। ইলমে শরীয়তটা বাহ্যিকের সাথে সম্পর্ক,
ঠিক না? দেহ পাক, কাপড় পাক, জায়গা পাক, সব শরীয়তের সাথে সম্পর্ক। নামাজের আহকাম, আরকান, রুকু সেজদা সব শরীয়তের সাথে সম্পর্ক। নামাজের আহকাম আরকান এসব হচ্ছে জাহের, আর নামাজের দিল যে আল্লাহর দিকে থাকে ওটা বাতিল। ওটা কি? ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার দেহের কেবলা হয় কাবা, ওটা শরীয়ত। আর দিলের কেবলা হয় স্বয়ং আল্লাহ, ওইটাই মারেফাত। সুবহানাল্লাহ। দেহের কেবলা কাবা, দিলের কেবলা আল্লাহ। দেখেন, এক নামাজের মধ্যে শরীয়তও আছে, মারেফতও আছে। এই জন্য যার কাছে নামাজ নাই ওর কাছে শরীয়তও নাই, মারেফতও নাই, আছে মাইরের পথ। আছে কি? বাংলাদেশে ভণ্ড কিছু পীর ফকির আছে, ওদের কাছে শরীয়ত নাই। আরে ভাই, দুধ ছাড়া মাখন হয়? শরীয়ত যেখানে নাই ওখানে মারেফত থাকতে। ইমামে সাহরওয়ার্দী বলেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ-জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। দুধ নাই, মাখন নাই, শরীয়ত নাই, জোরে বলতে হবে আছে বাইরের পথ। আছে কি? বাংলাদেশে দুইটা সমস্যা। একদল পীরি মুরিদির নামে করে ভণ্ডামি, আরেক দল পীরি মুরিদিকে গুরুত্বই দেয় না। দুটাই সমস্যা। শরীয়তটা ফরজ, আর ইলমে মারিফত 20টা জিনিস শিক্ষা করাও ফরজ, ফরজে আইন। বাকিটা ওয়াজিব। বাকিটা কি? ওয়াজিব। তো দেখেন, আপনি নামাজে দাঁড়ালেন, নামাজের আহকাম, আরকান, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, কাপড় পাক, দেহ পাক, শরীর পাক, এটা সম্পর্ক শরীয়তের সাথে। নামাজে যে দাঁড়ায় দিলের রুঝান, তাওয়াজ্জুটা আল্লাহর দিকে করলেন, ওটা মারিফাত। ওটা কি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জন্য তরিকাত তাসাউফ মারিফতের সব কথা হচ্ছে হৃদয় কেন্দ্রিক, দিল কেন্দ্রিক, অন্তর কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ শর্ত দিলেন সফলতার জন্য, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর সমস্ত বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ। তো সফলতার জন্য, মুক্তির জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা। হৃদয় বুঝেন তো? কলব, এটাই তো আসল। এটা কি আসল না? একটা মানুষের দেহের মূল কি? ভাইটাল অর্গান হচ্ছে কলব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি বলেছেন ১৫০০ বছর আগে। বিজ্ঞান কথাটা স্বীকার করেছে ১৫০০ বছর পরে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, মানুষটা ভালো হয়ে যাবে। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যাবে, মানুষটা খারাপ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? একটা গোশতের টুকরা। এটা ভাইটাল অর্গান, এটা বন্ধ, মানুষটাও। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞান বলেছে মানুষের দেহের মূল হচ্ছে মাথা।
2024 সালে বিজ্ঞান বলতেছে না মাথার চেয়েও দামি হচ্ছে। জোরে বলেন। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে, মস্তিষ্কের 96% নিউরন কোষ ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টে লোকটাকে বাঁচায় রাখা যায়। একজন মানুষের যদি সিআরবি অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, 4 মিনিটে লোকটা মারা যাবে। তো বেশি দরকার কি, মাথা না কল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যা বলেছেন, ১৫০০ বছর পরে বিজ্ঞান তা স্বীকার করেছে। সুবহানাল্লাহ। দেহের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্ট সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে কল্ব। এটা কিভাবে চলে, বিজ্ঞান এটার জবাব পায় না। হৃৎপিণ্ড, কোনো ব্যাটারি নাই, রিচার্জেবল কোনো ব্যবস্থাও, সোলার প্যানেল, প্রতি মিনিটে ৭২ বার সিস্টল ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। একটা লোক যদি ১০০ বছর বাঁচে, মায়ের পেটে 4 মাস 10 দিন বয়সের পরই হার্ট চালু হয়। প্রতি মিনিটে কতবার? ৭২ বার সংকোচন সম্প্রসারণ। ১০০ বছরে হার্ট সার্ভিস দিচ্ছে, কেন চলে? বিজ্ঞানের কাছে কোনো সুষ্ঠু জবাব নাই। একটা গোজামিল বিজ্ঞান দেয় যে পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি। এটা একটা গোজামিল, এটা কোনো জবাব না। 4 মাস 10 দিন থেকে হার্ট চালু হয়, বুঝতেছেন? আপনাদের মনোযোগ নাই কেন? না ক্ষুধা লাগছে বেশি? 4 মাস 10 দিন থেকে হার্ট চালু হয়, 100 বছর বেঁচে আছেন আপনি, এটা সার্ভিস দেয়। প্রতি মিনিটে ৭২ বার সংকোচন সম্প্রসারণ করে কাঁপতেছে। রক্তগুলো ফুসফুসে যায়, অক্সিজেন মিক্স হয়, অক্সিনাইজড ব্লাড, অক্সিজেন মিশ্রিত রক্তকে হার্ট সারা দেহে পৌঁছায় দেয়। আবার ফুসফুসে রক্ত যায়, ফুসফুস কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দেয়, নাক দিয়ে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। মূল কাজটা কার? হার্টের। আপনার ছোট বাচ্চা থাকলে বুকে কান লাগাবেন, দেখবেন হার্টের আওয়াজ পাওয়া যায়। আপনারা শোনেন ধুক ধুক করে, বিজ্ঞান বলে না, আওয়াজটা হচ্ছে লাভ ডাব। কি লাভ ডাব? আমি বলি বিজ্ঞান একটু ভুল শুনছে, বলে রাব রাব রাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে এই গোশতের টুকরাটাই আসল। এটা ঠিক, মানুষটা ঠিক। এটা খারাপ, মানুষটা খারাপ। সুবহানাল্লাহ। এই কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? তাসাউফ তরিকতে কলবকে 9 ভাগ করা হয়েছে। কয় ভাগ? এই ফোনে কথা বলো। কিন্তু নুসুস, নসে হাদিস থেকে দেখা যায় কলব হচ্ছে 4 প্রকার। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি রওয়ায়াত করেছে। কয় প্রকার কলব? আমি আপনাদেরকে প্রশ্ন করব, 4 প্রকার সংজ্ঞা দেওয়ার পরে যে আপনাদের কলব কোন প্রকার, তারপর আমি ঔষধ দিব। কথা বল। প্রথম হচ্ছে কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র হৃদয়, পুরাটাই নূরে ভরপুর।
ওখানে এক জাররা পরিমাণ কালিমা নাই। এটা মুমিনের কলব। সেই কলবের কথা আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই পবিত্র হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে যাবে, এক সেকেন্ড সে জাহান্নামে জ্বলবে না, সরাসরি জান্নাতে যাবে। আর তার হৃদয়ে যে নূর থাকবে সেটা হাসর ময়দানে প্রকাশ পাবে। সে যখন হাসরে দাঁড়াবে, সুবহানাল্লাহ, এই হৃদয় যার, সে যদি আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আদনা উম্মত হয়, তাকে হাসরে বসতে আল্লাহ একটা স্বর্ণের চেয়ার দিবেন। সুবহানাল্লাহ, কি দিবেন? মাহমুদ আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক বান্দারকে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে এক একটা স্বর্ণের চেয়ার দিবেন। মুমিনদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। আর রাসূলুল্লাহর আশিক উম্মত যারা, হাসরের দিনের 50,000 বছরটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। মনে হবে পার হবে কত? সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি কলবুন সালিম, পবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হবে, তার সর্বনিম্ন সম্মান আল্লাহ তার স্বর্ণের চেয়ারে বসতে দিবেন। আর সে যদি আলেম হয়, আল্লাহ তাকে নূরের মিম্বর দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে পুরাটাই কালো অন্ধকার, ওটার ভিতরে শুধু শিরক আর কুফর, নিকশ কালো পর্দায় আবৃত। ওই কলবে কোনো ওয়াজ ঢুকে না, বয়ান ঢুকে না, নসিহত ঢুকে না। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন, তাদের কানের মধ্যে, অন্তরসমূহে তাদের সিল মেরে দিয়েছেন, কানসমূহে সিল মেরে দিয়েছেন, চোখের সামনে টেনে ধরেছেন পর্দা। এই কলব কোন ওয়াজ, কথা বলেন, শুনে ঢুকে না। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা করছেন। চোখে দেখেও আবু জেহেল ঈমান আনে নাই, আবু লাহাব, পঁচিশ জন কাফেরের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ওই 25 জনের একজন কাফেরও মুসলমান হইতে পারে না। তাদের জন্য বিষয়টা ছিল খাস, বাকিদের জন্য আম। তো এই যে কালো পর্দায় আবৃত কলব, এটা কোনোদিন হেদায়েত। এই যে বাংলাদেশে দেখেন না কত দার্শনিক আর বুদ্ধিজীবী আছে, কথা বলেন, যতই কোরআন হাদিস বুঝান, মাথা নত করে শুনবে, গ্রহণ করবেন। আপনি যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করেন, 10টা বুদ্ধিজীবী আমারে দিতে পারবেন না যে মুসলমান। রাগ করলেন আমার কথা? কেমনে মুসলমান বলবো? ওদের কোরআন হাদিসের উপর বিশ্বাস নাই, ওরা ঈমান আনছে পশ্চিমা দর্শনের উপর। কিসের উপর? পশ্চিমা দর্শন, যেটা ফিলোসফি, ওটার মূল হচ্ছে গ্রিক দর্শন। কি গ্রিক ফিলোসফি? যেটা এই পরিবর্তন হতে হতে 3000 বছর বয়স।
ওখানে আপনারা কি করছেন? বাবুর্চি খানা দিয়েছেন? হ্যাঁ, ডিবির হারুন দিছিল ভাতের হোটেল, আপনারাও এক হোটেল দিয়া বসছেন। যান, বন্ধ করেন ডেক ডেকছি, আওয়াজ বন্ধ করেন। এই তো ডিবির হারুনের কাম করছে। আরে ভাই, ডিবির হারুন ভাতের হোটেল দিছিল, আপনারা প্রত্যেক মুসলমানই বিয়ের সময় এক একটা ভাতের হোটেল দেন। আপনাকে মানুষকে ফ্রি খাওয়ান? গরিবরা দাওয়াত করেন? টেবিল বিছান, ঠিক না? দিয়া যান, সম্মানিত শুধু কথা শুনতেছেন? তো এরা ঈমান আনছে কিসের উপর? গ্রিক দর্শনের উপর। এই জন্য বলছে 10টা বুদ্ধিজীব আমাকে দিতে পারবেন না, কোরআন সুন্নাহ কোষ্ঠীপাতরী মুসলিম বলা যায়। এদের অন্তরগুলো গেলাফিয়া, এরা আমাদের সামনে মাথা তুলতে পারবে না, কারণ কোরআন ও হাদিসের কাছে মোকাবেলায় পৃথিবীতে কিছু নাই। কিসের সাতার গ্রিক দর্শন? তার সূচনাই তো পৌত্তলিকতা থেকে। সক্রেটিস, আর্কিমিডিস, অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস, এসব পৌত্তলিক অগ্নি পূজারীরা যে দর্শন আবিষ্কার করছে এটি গ্রিক দর্শন। পরবর্তীতে পশ্চিমারা এটারে ঘষা মাজা করছে। ওরা ঈমান আনছে এটার উপর। কি দুঃখ লাগে আমার বাংলাদেশের মানুষের জন্য। ব্রিটিশ খেদাও আন্দোলন করলো এরা, ঠিক না? 47 ব্রিটিশদেরকে খেদাইছে ঠিক, কিন্তু ব্রিটিশদের শিক্ষা, সভ্যতা, আইন কানুন সব দাঁত দিয়া কামড়ায় ধরছে। যে বুদ্ধিজীবীগুলো বেশি বলে ব্রিটিশ বিরোধী কথা, এগুলি হচ্ছে ব্রিটিশদের বড় দালাল। ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে, কিন্তু ব্রিটিশদের শিক্ষা, সংস্কৃতি, আইন কানুন, পোশাক আশাক সবকিছু। এই যে বলতেছে রাষ্ট্র সংস্কার করবে, কি দিয়া? এখনো 196 বছর পুরান আইন চলতেছে। কত? 196 বছর আগের বস্তা পচা ইংরেজদের আবিষ্কৃত জঙ্গলি আইন বাংলাদেশ থেকে সরাইতে পারে নাই। বাংলাদেশ সংস্কার করবে, পুরো আইনটাকেই তো সাজাতে হবে। কথা বলে সংবিধান বদলাতে হবে। সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? কুফর বান্ধব সংবিধান। এই সংবিধান শিরক ও কুফরকে রক্ষণ করে, ইসলাম ও ঈমানের বিরোধিতা করে, কাফের মুশরিকদের স্বার্থ রক্ষা করে, মুসলমানদের অধিকার আর স্বার্থ রক্ষা যে সংবিধান করে না তা মানি না, মানব না। আজকে জাতি দ্বিধা বিভক্ত। সংবিধান চেঞ্জ হবে কি হবে না? আমরা তো চাই চেঞ্জ হোক, তবে চেঞ্জ হওয়ার পর যদি আবার সেটা ওই রকমই হয় তাতে কোনো লাভ? আরে ভাই, একই ডাক্তারের কাছে যতবার যাবেন প্রেসক্রিপশন তো একই রকম হবে। কথা বলেন, ডাক্তার বদলালে না প্রেসক্রিপশন ভিন্ন হবে। তা আগে যারা সংবিধান তৈরি করছে ওদেরকে যদি আবার সংবিধান তৈরির দায়িত্ব দেন তো ওইটাই ঘুরে ফিরে নিউ এডিশন, নতুন একটা দিবে আর কি, কিন্তু পুরান সবই থাকবে। আমরা ধোকায় আছি, আমরা প্রতারিত বাঙালি। আজকে নয়, 750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিল। নাম শুনছেন? যখন সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী। ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর একটা বই আছে, আর রেহলা, কি নাম? পৃথিবীতে ইবনে বতুতার মতো কেউ এত দেশ ঘুরে নাই। সোনারগাঁও এসে তিনি দেখে গেছেন তখন 1 টাকায় 8 মণ চাল, 3 টাকায় একটা গরু। ঘুরে ফিরে উনি লিখে গেছেন আর রেহলাতে, বাংলাদেশ হচ্ছে নেয়ামত প্রাপ্ত নরক। নেয়ামত প্রাপ্ত মানে নেয়ামত প্রাপ্ত জাহান্নাম। নাউজুবিল্লাহ কইেন না, সত্যটাই তো লেখছে।
আফসোস 750 বছর আগে ইবনে বতুতা বাংলাদেশ নিয়ে তার যে ফিলোসফি লিখে গেছেন তা আমরা অক্ষরে অক্ষরে মিল পাচ্ছি। আল্লাহ আমাদের কিছু কম দেন নাই। জনসম্পদ, পশু সম্পদ, খনিজ সম্পদ, মেধা, প্রাকৃতিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ায় গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হইতে পারত। আল্লাহ আমাদেরকে ওই সব দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাইর খাই, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিগৃহীত। 200 বছর ইংরেজরা আমাদের বলৎকার করছে, 24 বছর পাকিস্তানিরা বলৎকার করছে, 53 বছর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে বলৎকার করছে। কথাটা শুনতে খারাপ শোনা গেছে, তাই তো করছে। কথা কয় তাই করছে না? 200 বছর বলৎকার করছে কারা? 47 বছর 24 বছর করছে পাইক্কারা। তারপর 53 বছর করছে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। এই জাতি কি সৃষ্টি হয়েছে বলৎকার হইতে? আবার যারা আসতেছে এরাও দেখবেন আপনাদের বলৎকারী করবে যদি আপনারা এক না হন, যদি আপনারা আপনাদের ভাগ্যকে গড়তে না পারেন, যদি না আপনারা বড় গলায় বলতে না পারেন আর প্রচলিত রাজনীতি চাই না, খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ চাই, কোরআন সুন্নাহর আইনের বাংলাদেশ চাই, ইসলামী হুকুমতের বাংলাদেশ চাই, সেদিন স্বাধীন হবেন। দেখেন আফগানিস্তানের দিকে আমেরিকা ওরে সালাম করে, ব্রিটেন কয় দাদা, ইন্ডিয়া কয় দেবতা। ওদের কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে নাকি? ওরাই তো স্বাধীন। আরে ভাই, আমার দেশের পররাষ্ট্রনীতি আমি নির্ধারণ করব, আমি স্বাধীন। ভারতের পরামর্শ নিয়ে আমার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, তাহলে কি আমি স্বাধীন? ভারতের চ্যাপ্টার গেছে, এটা ছিঁড়ে ফেলছি আমরা, মার্কিন চ্যাপ্টার রয়ে গেছে। এখন ওদের পরামর্শের বাইরে কিছু করা, তাহলে আমরা স্বাধীন হইলাম কমনে? আমি বলছি আমরা 47ও স্বাধীন হই নাই, 71ও হই নাই, 24-এর 5 আগস্টও হই নাই। স্বাধীন হওয়া বাকি আছে, আমাদের স্বাধীন হওয়া বাকি আছে। সম্মানিত সুধী, তো বলছিলাম যে আমাদের দেশের বুদ্ধিজীবীগুলো ঈমান আনছে পশ্চিমা দর্শনের উপর। এদের অন্তরগুলো মারবুতুম বিল গিলাফ, ওখানে কখনো কোরআন হাদিসের বাণী ঢোকে না। এটা হচ্ছে কাফেরের কল্প। কল্প কয় প্রকার? বসেন না ভাই, আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। মাহফিলে বসতেও কি লজ্জা পায় নাকি মানুষ? সম্মানিত সুধী, কয় প্রকার কল? প্রথম প্রকার হচ্ছে কলবুল মুমিন, পুরাটাই নূর। দ্বিতীয় প্রকার কলবুল কাফের, পুরাটাই অন্ধকার। তৃতীয় প্রকার কলবুল মানকুস, এটা হচ্ছে কলবুল মুনাফিক, অর্থাৎ ইসলামের পরিচয় পাইছে কিন্তু ইসলাম নাই। ইসলামের পরিচয় পাইছে, ইসলাম নাই। মুনাফিক তো সেই যে দেখায় আমি মুসলিম কিন্তু আসলে কাফের। আসলে কি? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে অসুস্থ হৃদয়, যেখানে ঈমানও আছে, মুনাফিকিও আছে। আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের কলব হচ্ছে এই চতুর্থ প্রকার কলব, ঈমানও আছে, নিফাকও আছে। সেজন্য আমরা ওয়াজের মাহফিলেও যাই, আবার গানের কনসার্টেও যাই, আমরা মসজিদে দৌড়াই,
সুযোগ পেলে আবার ক্লাবে যায়, কারণ দুইটাই আছে, ইমানও আছে নেফাকও আছে। তাহলে আমাদেরটা হচ্ছে অসুস্থ কল্প। মানুষ যখন মারা যায় আর ট্রিটমেন্ট কাজ হয়, আমরা আমাদের অন্তর মারা যায় নাই, অসুস্থ, এটাই ট্রিটমেন্টের দরকার। এতক্ষণ এত কথা বললাম, 1 ঘন্টা পার হয়ে গেছে এই কথাটা বুঝাইতে। সহজ কথায় আবার বলে দেই, মুমিনের অন্তর হচ্ছে জিন্দা হৃদয়, কাফেরের অন্তর হচ্ছে মুর্দা কল্ব, মুনাফিকেরটা হচ্ছে মুর্দা কল্ব। আর আমরা যারা গুনাহগার মুমিন মুসলমান, আমাদেরটা হচ্ছে অসুস্থ কল্ব। অর্থাৎ আমাদের অন্তর যদি ট্রিটমেন্ট করা হয়, এটা এক সময় পরিপূর্ণ বিশুদ্ধ হৃদয় হয়ে যাবে, নূরে ভরপুর হয়ে যাবে। এখন আমি যে ট্রিটমেন্টের কথা বলতেছি, হার্টের ডিজিজ, এটার জন্য কই যাবেন, পিজিতে না ঢাকা মেডিকেলে? কথা বলেন, এটা কি কোনো কার্ডিয়াক স্পেশালিস্ট বুঝবে? এই ট্রিটমেন্টে কোথায় যাবেন আর ওষুধ কি, এই দুইটা জিনিস বলেই আমি মোনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। শুনতেছেন, বুঝতেছেন? চতুর্থ প্রকার কলব হচ্ছে আমাদের কলবুন মুসাফফাহ। এখানে ঈমানও আছে, নেফাকও আছে। এই জন্য ভালো কাজ ভালো লাগে, খারাপটাও। বাংলাদেশে ওয়াজ শোনার লোকের অভাব নাই, আবার গান শোনার লোকের অভাব আছে। গায়ক যেগুলো আছে, সেলিব্রিটি গায়ক, আনেন না ঢাকায়, ঢাকা অচল হয়ে যাবে। হয়েছেও তো 2-1 বার বন্ধ। 3 ঘন্টা ঢাকায় জ্যাম ছিল, কি আতিফ আসলাম নাকি আসছে গায়ক, সেলিব্রিটি গায়ক, ওর নাকি ভিজিট দিতে হয়েছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা তার ভিজিট, বুঝলেন? তো যাই হোক, এ দেশের মানুষ ওয়াজ মাহফিলও দৌড়ায়, গান বাদ্যেও, কারণ অন্তরটা কি অসুস্থ, কলবুন মুসাফফাহ। মুহাদ্দিস বলেন, এই অন্তরে ঈমান আছে, ফামাসালুল ঈমান কামাসালিল বাকালা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই অসুস্থ হৃদয়ে যে ঈমান আছে, সেটা হচ্ছে সবুজ শাকসবজির মতো পবিত্র পানি পেলে যেটা বেড়ে ওঠে। ওমাসালুন নেফাকে কামাসালিল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাক আছে, সেটা ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত এবং পুজ যেটার ঘাটা বাড়ায় দেয়। যার অন্তরে ঈমান আছে, নেফাক আছে, ওই লোকটা যত বেশি নেক আমল করবে, মুনাফিকের রোগটা সরে যাবে, মুনাফিকের রোগটা সরে যাবে, তার অন্তরটা ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে। আর সে লোকটা যদি নেক কাজ কমায় দিয়া বদ কাজ বাড়ায় দেয়, এক সময় তার অন্তর থেকে ঈমান চলে যাবে, পুরাটাই নেফাকে ভরে যাবে। তাহলে এখন ট্রিটমেন্ট লাগবে, কথা বলেন। অসুস্থ হৃদয়ের ট্রিটমেন্ট। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা। অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। কয়টা? এবার আমি প্রেসক্রিপশন করছি, ওষুধ দিচ্ছি। প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে কোরআন তেলাওয়াত করা। শুধু কোরআন তেলাওয়াত নয়, তাতে লাভ আছে, কিন্তু অন্তরকে যদি রোগ মুক্ত করতে হয়, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন পড়তে হবে। বয়স হয়ে গেছে, কোরআনের ব্যাখ্যা তো শিখেন নাই, যেখানে কোরআন কারীম থেকে তাফসীর করা হয় ওখানে বসবেন, তাহলে আপনার রোগ পবিত্র দূর হবে, হৃদয় সুস্থ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে গবেষণা করে কোরআন তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে খালাউল বাতান, বেশি সময় পেট খালি রাখা। অর্থাৎ
ক্ষুধার যন্ত্রণা সহ্য করা। তা আপনারা ক্ষুধার যন্ত্রণা কেমনে সহ্য করবেন? 3 বেলা খান, 3 বেলা নাস্তা, 6 বেলা। এমন লোকও আছে এখানে 1 মাসেও সে ক্ষুধা কি তা বুঝে নাই, আছে না? ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না। এই বিয়ে বাড়িতে যে মারামারি হয় অনেক জায়গায়, শহরে হয় না। যারা আনকালচার্ড, আনসিভিলাইজড কিছু আসে না, ময়মনসিংহ, নেত্রকোনা, এই কি ধোবাউড়া টুবাউড়া আছে ময়মনসিংহে, এইসব এলাকায় খানা দেরি করলে দইয়ের পাতিল দিয়ে মারামারি করে। হ্যাঁ হ্যাঁ, গোস্ত দেয় না দেখা মেরে ফেলে, বাইরে মাইরা ফেলাইছে জামাইরি। এগুলো প্রায় আমরা দেখি। কি অধৈর্য! আপনারাও শহরের সভ্য মানুষগুলো বিয়ে বাড়িতে যে উৎপাত করেন, এই খানা দেন, খানা দেন, মিয়া শরম লাগে না? খানা দেন, চান, বসেন চুপচাপ। বিয়ে বাড়িতে যাবে এই জন্য তো সকালে নাস্তাই করে না, সকালে নাস্তাই করে না। জুমার দিন বিয়ে সকালে নাস্তা করে না, ওর পেটে কিন্তু আগুন জ্বলতেছে। ইমাম সাহেব দেরি করলে কাশে, মানে তার তাড়াতাড়ি নামাজ পড়ান। বেটা শোষা কোথাকার, 2টা পরোটা খা সকালে, ক্ষুধার আগুনটা নিবা। তারপর কোন রকম জুমা পরে যাইয়া হাত কাছায় বসে থাকে, তখন দেরি হইলে আর সহ্য। খালা উল বাতান, পেট খালি রাখতে হয়। মাদ্রাসায় যে ছাত্রগুলো সবসময় ঘি আর মাখন খায়, এগুলো বড় আলেম হয় না। কষ্ট করে যে ছাত্রগুলো, এগুলো বড় আলেম হয়। বুঝতে পারছেন? এই যে কওমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয়? ওরা 3 বেলা ডাল ভাত খায়। এই যে কষ্ট করে, আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেন। এটা একটা আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না, আলিয়া দরকার আছে। কেন দরকার? রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে, যায় নাই? কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই, আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দারসে নেজামি চালু করা হোক, এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফজখানা থাকা দরকার। এটা আপনারা কষ্ট পাইলেন না? দরকার, খুব দরকার। আবার আলিয়া বাদ দেওয়া যাবে না, কারণ কওমির সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে, পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে, সব আলিয়া থেকে। কিসের থেকে? এই যে যত সমন্বয়ক দেখছেন, অর্ধেক আলিয়া মাদ্রাসার ছাত্র, কিছু আছে কওমি মাদ্রাসার ছাত্র। এরা কওমিতে পড়ছে, আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগায় নিচ্ছে। এটা তো আর মন্দ হয় নাই, ভালো হয়েছে না? কথা বুঝে না? তা আমাদের দেশে আলিয়া দরকার আছে। আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো, কতগুলো মন্ত্রণালয়ে উচ্চপদস্থ সচিব আছে আমাদের, ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া। এটা দরকার আছে, কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কওমি। আমার স্বপ্ন যদি আলিয়া আর কওমিরে সমন্বয় করা যাইতো, বাংলাদেশ আমরা দখল করতে পারতাম। এর জন্য লাগবে মনের প্রশস্ততা। সংকীর্ণ হৃদয়ে হলে হবে না, আমাদেরকে সমঝোতা করতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম তো কওমি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে। এই যে আল্লাহ ওদের এলেম বেশি দেন, এইটা একটা কারণ। খুব কষ্ট করে, এক তো ওস্তাদরা খাটায়, এটা কর ওইটা কর, কথা বল। আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দারসে নেজামি, কওমি মাদ্রাসা।
তো বিদেশে পড়ার আগে দারুল উলুম করাচি বা নাদওয়াতুল উলামা লখনউ পড়ার আগে আমি ঢাকায় কিছু নামকরা কওমি মাদ্রাসায় পড়ছি। তা আমি তো স্কুল কলেজ থেকে গেছি, আমার তো অভ্যাস নাই। তা আমার মাদ্রাসায় একটা খাদেম ছিল, বুঝলেন, বেতনভুক্ত, যে আমার খাবার তুলে দিত, মশারি টাঙ্গাই দিত, খানাটা লাগাই দিত। মাত্র কলেজ থেকে গেছি, শিখতেও তো টাইম লাগবে না, কথা বুঝেন। তা আমার কাপড়টা আমার খাদেম ধুয়ে দিত। আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায়, দারুল আরশাদে। একদিন আমার এক শিক্ষক, এই শিক্ষক যত দিন পড়াইছেন আমাদের, তার মুখে হাসি দেখছি, কোনো দিন একটা ব্যাদ ছাত্রকে লাগান নাই। একদিন উনি ওনার জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিছে হাতে, কইটা ধুয়ে আনো। উনি জানে আমার খাদেম আমার কাপড় ধোয়, আমারে দিচ্ছে। এটা মানে আমার পরীক্ষা করবে। কি করবে? আমি তখন বুঝে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধোয়, আমারই দিছে মানে এটা আমাকেই ধুইতে হবে। আমি যে নিজ হাতে ধুইলাম, শুকাইলাম, প্রেস করে তার হাতে দিছি। এমন এক হাসি দিছে, সুবহানাল্লাহ, আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না। এই যে কওমি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতবোধ করে, ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ। এটা একটা, এই পরিবেশটা আলিয়াতে তো নাই। শিক্ষকের খ্যাতমত করার সুযোগ পায় না তারা, খাবার দাবারে কষ্ট করতে হয় না, কথা বলেন। আবুল কাসেম কোশাইরি রিসালাতুল কোশাইরিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে কখনো এলেম দেন না। যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে, আল্লাহ তাআলা তার এলমের নূর দান করেন। ওষুধ কয়টা অন্তরের? প্রথম হচ্ছে চিন্তার সাথে কোরআন শরীফ পড়া, 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেট খালি রাখা, 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া, 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদা সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা, 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলছিলাম হার্টের ট্রিটমেন্ট করতে পিজি হাসপাতাল যাবেন, আমি যে ট্রিটমেন্ট বলতেছি, আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে যে কেউ যদি চুপচাপ বসে থাকে, কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির রুহানি তাওয়াজ্জুর কারণে তার অন্তর পবিত্র হতে থাকবে। ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি জীবনে কারো কাছে মুরিদ হন নাই, কয়েকবার শুধুমাত্র নাজমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহর সোহবতে বসেছিলেন। মৃত্যু যখন ফখরুদ্দিন রাজির ঘনায় আসলো, শয়তান এসে তারে ওয়াসওয়াসা দিতে লাগলো। আল্লাহর তাওহীদের বিরুদ্ধে শয়তান যুক্তি দেয়, ফখরুদ্দিন রাজি খণ্ডন করেন। এমন করে করে 99টা দলিল দিলেন ফখরুদ্দিন রাজি, শয়তান সব খণ্ডন করে দিল। মালাকুল মউত চলে আসতেছে, ইমাম রাজির ইমানের সাথে মৃত্যুটা শঙ্কায় পড়ে গেল। এমন সময় তিনি দেখেন তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র নাজমুদ্দিন কোবরা রুহানি ভাবে সামনে এসে বললেন, রে ফখরুদ্দিন, শয়তান রে বলে দে বিনা দলিলে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোনদিন ফখরুদ্দিন রাজি বায়াত নেন নাই, শুধু নাজমুদ্দিন কোবরার সোহবতে বসেছিলেন। এই জন্য রুহানি ভাবে নাজমুদ্দিন কোবরার সহযোগিতা পেয়েছেন। আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে না গেলে আপনার হৃদয় কখনো ঠিক হবে না। কথাগুলো মনে থাকবে।